এক ব্যক্তির অভ্যাস ছিল প্রত্যেক রাত্রে ঘুমন্ত অবস্থায় পেশাব করে দিত। তার স্ত্রী বেচারিকে প্রতিদিন সেগুলো ধুতে হতো। একদিন তার স্ত্রী বলল, আমি প্রতিদিন পেশাব ধুতে ধুতে হয়রান হয়ে পড়ছি, আর পারি না। আপনার ঘাড়ে কি কোনো ভূত চাপে নাকি রাত্রে? লোকটি বলল, রাতের বেলা স্বপ্নের মধ্যে একটা শয়তান আসে, এসে বলে, চলো তোমাকে বেরিয়ে নিয়ে আসি। আমি যখন বেড়াতে যেতে উদ্ধত হই তখন বলে, পেশাব করে নাও, আগে পেশাবের কাজ সেরে পরে চলো। আমি তখন পেশাবখানাতেই পেশাব করছি ভেবে পেশাব করি, পরে দেখি সেটা শোয়ার বিছানায়। স্ত্রী বলল, তুমি শয়তানকে বলো আমাদের কিছু টাকা এনে দিবে। স্বামী শয়তানকে এই কথা বলতে রাজি হলো। রাত্রে যখন ঘুমালো তখন আবার স্বপ্নে শয়তান আসলো। শয়তান বলল, চলো বেরিয়ে আসি। লোকটি বলল, রোজ রোজ খালি হাতে বেড়াতে যেতে পারবো না, কোথাও থেকে কিছু টাকা এনে দাও, তবেই যাব। শয়তান বলল, এটা আবার এমন কি কঠিন কাজ? টাকা নিতে হলে আমার সঙ্গে চলো, যত ইচ্ছা নিয়ে নাও। এই বলে সে লোকটিকে এক বাদশার ধন ভাণ্ডারের সামনে নিয়ে দাঁড় করিয়ে দিল। দেখে শুনে টাকার একটা বিরাট বোচকা ওর মাথায় চাপিয়ে দিল। বোচকাটি এত ভারী ছিল যে তার চাপে লোকটার পায়খানা বাহির হয়ে গেল। যখন সকাল হলো দেখে বিছানায় পায়খানার স্তূপ। স্ত্রী বলল, এটা কেমন করে হলো? বলল, রাত্রে শয়তান আমার মাথায় টাকার তোড়া এত বেশি চাপিয়েছিল যে বোঝার ভারী সহ্য করতে না পেরে ত্রুটিপূর্ণ পায়খানা হয়ে গেছে। স্ত্রী বলল, আগে পেশাব করতেন জনাব, সেটাই ভালো ছিল। আল্লাহর রস্তে আর কখনো পায়খানা করবেন না, আমাদের টাকা পয়সার দরকার নাই। ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না।